সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুরো মিষ্টির দোকানের মতন মুচমুচে রসালো গজা। খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু গজাটা হয়ে যায়, আর খুব বেশি একটা সময়ও লাগে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এবার আমি একটা বাটির মধ্যে 2 কাপ মতন ময়দা নিয়েছি। আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এইখানে আমি দিয়ে দেব 1/2 চামচ মতন জোয়ান। এই গজাটার মধ্যে কিন্তু জোয়ানটা বেশ ভালো লাগে খেতে। এবারে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব 4 চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিটাও দেওয়া যাবে, আবার বাটারও কিন্তু দেওয়া যাবে। এবারে তেলটা দিয়ে ভালো করে আমি এরকম ডলে ডলে ময়াম করে নেব। এতে করে কিন্তু গজাটা কিন্তু অনেক খাস্তা হবে। তেলটা দিয়ে আমি ভালো করে ময়াম করে নিয়েছি। এখন কিন্তু ময়দাটা অনেক সফট হয়ে গেছে, আর কিন্তু এরকম দেখুন চাপলে কিন্তু এরকম জড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে কিন্তু ময়দাটাকে ময়াম করে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মানে একদম নরমও নয় আবার বেশি শক্ত নয়, মানে একটু শক্ত হবে একটা ডো বানিয়ে নেব। সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না, একটু আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার আমি 2 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 কাপ জল। এবার একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ জাল করে নেব। সব চিনিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে কিন্তু চিনি শিরাটা নামিয়ে নেব। এখানে কিন্তু চিনি শিরাটা বেশি করে ফোটানো যাবে না, তাহলে পরে আবার বেশি ঘন হয়ে যাবে। কারণ এখানে আমি জলের মাপটা একদমই মাপ মতন দিয়েছি। 2 কাপ চিনির জন্য 1 কাপ কিন্তু জল দিয়েছি, তার জন্য। এবার আমি গ্যাসটা অফ করে চিনি শিরাটা নামিয়ে নেব। এদিকে কিন্তু আমি ময়দাটা মেখে রেখেছিলাম, 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে আমি মেখে নেব। আগের তুলনায় কিন্তু ময়দাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। একটু ভালো করে মেখে নেব আরেকটু। এবার আমি চাটুর মধ্যে নিয়ে সবার প্রথমে একটু এরকম চ্যাপটা করে নেব। এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি অনেকটা বড় করে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এরকম করে কেটে দেব। কেটে আমি 2টো ভাগ বানিয়ে নেব। এবার এই একটা ভাগ আরেকটার উপর এরকম চাপিয়ে আবার এরকম করে আমি এরকম চ্যাপটা করে নেব। আবার একটু আমি চ্যাপটা করে নিয়েছি। এবার আবার এরকম মাঝখান থেকে কেটে নেব, আবার এরকম উপর দিয়ে চাপিয়ে দেব। আবার আমি চ্যাপটা করে নিয়েছি, আবার এরকম মাঝখান থেকে কেটে কিন্তু উপর থেকে চাপিয়ে আবার চ্যাপটা করে নেব। এই কাজগুলো যত বেশি করা হবে তত বেশি কিন্তু এরকম গজার মধ্যে কিন্তু লেয়ারটা আসবে, আর খেতেও কিন্তু অনেক দারুণ হবে। আবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি দেখাচ্ছি কিরকম লেয়ার হয়েছে। এই দেখুন কত সুন্দর কিন্তু লেয়ারগুলো হয়েছে। যত বেশি লেয়ার হবে তত বেশি কিন্তু গজাগুলো কিন্তু মুচমুচে হবে। এবার আমি আবার এরকম উপর থেকে চাপিয়ে আবার চ্যাপটা করে নেব। চ্যাপটা করার আগে অবশ্যই কিন্তু এই সাইডগুলো কিন্তু এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না।
এবার চ্যাপটা করে নিচ্ছি। আমি এরকম চৌকো করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার আমি গজার মতন করে কেটে নেব। মাঝখান থেকে একটা করে কেটে দিচ্ছি। এবার দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে ভেতরটা। এই যে গজাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গজাগুলোকে আমি ভেজে নেব। তেলটা হালকা কুসুম গরম হয়ে গেছে। আমি তেলটা কিন্তু বেশি গরম করব না, তাহলে পরে কিন্তু গজাটা আবার উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এবার আমি আঁচটা লো করে আমি দিয়ে দিচ্ছি গজাগুলো। পাঁচ মিনিটের মতন আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন উল্টে আমি কিন্তু ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। আমি সব গজাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই গজাটা ভাজতে আমার টাইম লেগেছে 15 মিনিট। একদম হালকা আছে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবার আমি গজাগুলো তেল থেকে ঝরিয়ে নেব। গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম গজাগুলো দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি চিনি শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি পুরো ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে কিন্তু চিনি শিরাটা ভালোভাবে কিন্তু গজার ভেতরে ঢুকে যাবে। পুরো 30 মিনিটের মতন হয়ে গেছে। এবার দেখুন গজাগুলো কত সুন্দর কিন্তু রসটা ঢুকে গেছে গজার ভেতরে। কি দারুণ লাগছে দেখুন। এইবার আমি চিনি শিরা থেকে গজাগুলোকে তুলে নিচ্ছি। সব গজাগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর লাগছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন গজাগুলো কতটা দারুণ হয়েছে। একদম রসে পুরো ভরা, আর ওপরটা কিন্তু তেমনই একটা মুচমুচে, একদম পুরো খাস্তা। কি সুন্দর লাগছে দেখুন। মিষ্টি দোকানের মতন গজা আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি, আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।